নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব কাঁচা আমের ঝুরি আচার, যেটা দেখলেই আমাদের জিভে জল এসে যায়। তো কোনো রকম রান্না করার ঝামেলা ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এই আচারটা কিভাবে তৈরি করা যায় এবং ফ্রিজ ছাড়া কিভাবে আমরা এই আচারটা বাইরে সংরক্ষণ করে খেতে পারবো, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এটা তৈরি করতে বন্ধুরা আমার লাগবে কাঁচা আম। আমি 1 কেজি বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এখানে আমি পুরোটা করব না, দুটো বড় সাইজের আম এখানে আমি তৈরি করব কাঁচা আমের ঝুরি আচারের জন্য। তো দুটো আম ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি এটাকে গ্রেট করে নেব একদম খোসাসহ। এই যে গ্রেটারে যে বড় ছিদ্রটা আছে, ওই ছিদ্র দিয়ে এটাকে সুন্দর করে গ্রেট করে নিই। একটু অসুবিধা হয় গ্রেট করতে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। একটু ধৈর্য নিয়ে গ্রেটটা করে নিলে দেখবেন কত সুন্দর একদম, দেখুন ঝুরঝুরে ঝুরি আচারের আম কিন্তু আমার রেডি হয়ে গেল। তো এইবার আমি এটাকে বেশ খানিকটা, মানে যতটা লবণ লাগবে ততটা লবণ আমি একবারে এখানে দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে একটু মেখে নেব। মেখে এটাকে রেখে দিলে কি হবে, মিনিট 5 যদি রেখে দিই তাহলে এর থেকে যতটা আমের রস আছে, মানে জল আছে, সেটা কিন্তু বেরিয়ে আসবে। তো দেখুন এটাকে আমি ভালো করে লবণ মেখে সাইডে রেখে দিলাম। এইদিকে এই আচারটা তৈরি করতে আমার একটা মশলার দরকার পড়বে। তার জন্য দেখুন আমি 1 চামচের থেকেও একটু বেশি ধনে নিয়েছি, ধনেটা একটু বেশি নিয়েছি। 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ সাদা শস্য নিয়েছি। এটাকে সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে করে রেখে সুন্দর করে এটাকে ভেজে নেব। হালকা ভাজবো, কিন্তু একদম কড়া করে ভাজবেন না, সেক্ষেত্রে মশলাটা কিন্তু তেতো হয়ে যাবে। তো ভাজা হয়ে গেল, এটাকে নামিয়ে আমি গুঁড়ো করে নেব। আমার পুরো মশলাটার গুঁড়ো লাগবে না, তো যতটা লাগবে ততটাই আমি ব্যবহার করব। এদিকে দেখুন আমটা কিন্তু আমার অনেকটা নরম হয়ে গেছে, জল ছেড়ে দিয়েছে। একটা পরিষ্কার আমি কাপড় নিয়েছি, ওর মধ্যে নিয়ে আমটাকে নিয়ে যতটা মানে চিপড়ানো যায় চিপড়ে আমি রসটাকে বের করে দেবো। সেক্ষেত্রে আর কোনো রকম কিন্তু জল এই আমের মধ্যে থাকবে না। খুব ভালো করে চিপড়ে নেবেন, দেখবেন একদম আমটা কিন্তু শুকনো হয়ে যাবে। দেখুন কতটা রস বেরিয়েছে। তো এইবার রসটাকে ফেলে দিয়ে যে আমটাকে আমি শুকনো আমটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। দেখুন একদম আমের মধ্যে কোনো রকম কিন্তু রস নেই, একদম ঝরঝরা আম কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে যে মশলাটা রেডি করেছিলাম সেটা আমি গুঁড়ো করে নেব। আর এখানে যে আমের আচারের মধ্যে যে তেলটা দেব, সেই তেলটা আমি গরম করে নেব। এখানে 1 কাপ তেল গরম করে নিলাম। এখান থেকে কয় চামচ আমি গরম তেল একটা কাপের মধ্যে তুলে নিলাম, এটা আমি পরে ব্যবহার করব। তো যতটা তেল আছে ওর মধ্যে বেশ খানিকটা শুকনো লঙ্কা দিলাম, আর সামান্য একটু লবণ লাগবে, সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো করে রাখবেন। তারপরে যতটা হলুদ লাগবে হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, মানে কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। আর হচ্ছে এখানে যে মশলাটা আমি তৈরি করেছিলাম, সেই মশলার থেকে বড় চামচের 2 চামচের থেকে একটু বেশি এর মধ্যে দিয়ে দিলাম। এই গ্যাসটাকে এই অবস্থা আমি অফ করে দেবো, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এবং মশলাটা তেতো হয়ে যাবে। তো মশলাগুলো দিয়ে মানে মিনিট খানেক আমি এতটা রাখিনি, মিনিট খানেকের থেকে একটু কম, 50 সেকেন্ডের মতন আমি এটাকে রেখেছি। রেখে এবার দেখুন গ্যাসটাকে অফ করে দিয়ে গরম গরম তেলটা, মানে মশলার তেলটা এর মধ্যে দিয়ে দেবো। যে আমটা রেডি করেছিলাম আমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। এই মাখাটা খুব সুন্দর করে মাখাবেন, দেখবেন আপনার আমের আচারও কিন্তু দারুণ লাগবে খেতে। তো এই অবস্থায় আমি একটুখানি মাখানো হয়ে গেলে এখানে 2 চামচ মতন ভিনিগার, এই যে ভিনিগার যেটা আমরা ব্যবহার করি রান্নার কাজে, সেই ভিনিগার এখানে দিয়ে দিলাম। ভিনিগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই আচারটা আপনারা বাইরে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। এই আচারে বন্ধুরা যত বেশি তেল দেওয়া হবে, আর তেলটা তো আপনারা জানেন অনেক কিছুতে ব্যবহার করা যায়, অনেক খাবারে এই আচারের তেল কিন্তু খেতে দারুণ লাগে। তো দেখুন আমি প্রথমে তেল বেশি দেব না বলে 1 কাপ তেলটাই আমি গরম করেছিলাম। তো ভিনিগারটা ভালো করে মিশিয়ে নিয়ে যে তেলটা আমি কাপে রেখেছিলাম ওখান থেকে আরও একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে নিলাম। রেডি হয়ে গেল আচার। এইবার এটাকে সংরক্ষণ করার জন্য একটা কাচের জার নিয়ে নিলাম। কাচের জারটা অবশ্যই শুকনো নেবেন, কোনো রকম যেন জল না থাকে সেটা দেখবেন। আর যে গরম তেলটা ছিল কাপের মধ্যে, সেখান থেকে গরম তেলটা দিয়ে এটাকে জারটাকে ভালো করে তেল মেখে নিলাম। এইবার আমি এর মধ্যে যে আচারটা রেডি করেছিলাম ওটা দিলাম। এখানে কিন্তু বন্ধুরা কোনো রকম কাঁচা তেলের কিন্তু ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার আচারটা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু চান্স থাকে। যদি এখানে আপনারা পরে তেল দেন, যেহেতু আমি এখানে বেশি তেল দিইনি, এখানে আরও তেল আমার পরে লাগবে, তো সেটা আমি গরম করে দেবো। দেখুন কাপে যতটা তেল ছিল বাকি তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেল দারুণ স্বাদের লোভনীয় আচার। এই আচারটা বন্ধুরা খেতে অসম্ভব মজার লাগে। এটা আপনার রোদে দেওয়ারও কোনো দরকার পড়বে না, রান্না করারও কিন্তু কোনো দরকার পড়েনি। তো কেমন লাগলো আমার এই সুন্দর লোভনীয় আচারের রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।
আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। ধন্যবাদ সবাইকে।